আল্লাহর উপর ভরসা করে উলামার নেতৃত্বে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, কাফের বেঈমান তাগুতি শক্তিকে ধ্বংস করা পর্যন্ত লড়াই চলতেই থাকবে। উগ্রবাদী, মূর্তি পূজারী, মূর্তি প্রেমিকারা পৃথিবীর যেখান থেকে আমার ভূখণ্ডে আগ্রাসন চালাবে, তাদের বিরুদ্ধে দাওয়াত লাগাতে হবে। ওলামায়ে কেরাম আছে, মুরব্বিরা আছে, আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। আমি ফাজাইল এবং আমলের ওয়াজ খুব বেশি একটা করি না। আমি প্রায় বলি আমি জাতিকে জাগ্রত করার দায়িত্ব পালন করি। আমাদের মাদারিসা কওমিয়া গুলোতে ওস্তাদ থাকেন দারুল ইকামার, নিগরানি করেন, নামাজের আগে ছাত্রদের জাগিয়ে দেন। বিশেষ করে ফজর নামাজের আগে ছাত্রদেরকে জাগ্রত করা লাগে। সেই সময়টা ছাত্রদেরকে জাগিয়ে উঠানো বড় কষ্টকর। এক এক রুমে কয়েকবার যাওয়া লাগে, গিয়ে ঠক ঠক করা লাগে। 10 মিনিট আগে ছাত্রকে ঘর থেকে বের করে দেওয়া লাগে। ছাত্রাবাস থেকে বের করে দিলে ওরা ধীরে ধীরে উযু করে মসজিদে যায়। সেখানে ইমাম সাহেব প্রস্তুত আছেন, ইমাম সাহেবের নেতৃত্বে সালাত আদায় করে থাকেন, নামাজ আদায় করে থাকেন। আমি জাতিকে জাগ্রত করার কাজ করি। আমি জানি এই জাতি যদি জাগ্রত থাকে, মুসলিম জাতি যদি জাগ্রত থাকে, এই মুসলিম জাতিকে পরাজিত করতে পারবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। আর আমরা যদি ঘুমিয়ে থাকি, আমরা যদি জাগ্রত হতে না পারি, আমার দেশ চলে যাবে, আমার স্বাধীনতা চলে যাবে, আমার ইসলাম চলে যাবে, আমার ইজ্জত সম্ভ্রম চলে যাবে। আমি ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবো না, নিজের ইজ্জত বাঁচাতে পারবো না, মায়ের ইজ্জত বাঁচাতে পারবো না, বোনের ইজ্জত বাঁচাতে পারবো না, কন্যার ইজ্জত বাঁচাতে পারবো না, দেশটাও রক্ষা করতে পারবো না। এই টেকনাফের যুবকেরা, টেকনাফের বুজুর্গ ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, একটু চোখ খুলে তাকিয়ে দেখো, আমার দেশের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এই দেশকে ধ্বংস করবার জন্য নানা দেশ থেকে নানা ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, অথচ এই ভূখণ্ড আমাকে হেফাজত করতে হবে। তুমি বলবে কেন কেন আমরা এই ভূখণ্ড হেফাজত করব? এই জন্যই ভূখণ্ড হেফাজত করবে। এই ভূখণ্ড পেয়েছো ইসলামের জন্য। এই ভূখণ্ড যদি থাকে, ইসলাম পালন করতে পারবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে তুমি এই ভূখণ্ডে থাকতে পারবে না। যাবে কোথায়? চতুর্দিকে তোমার দুশমন নতজানু হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। যদি মনে করো পালিয়ে যাবে, পালাবে কোথায়? একদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে তোমার শরীর সমাধি হয়ে যাবে। এই জন্যে জাগ্রত থাকতে হবে, জেগে থাকতে হবে। দেশ যদি আক্রান্ত হয়, ইসলাম যদি আক্রান্ত হয়, আমার ভূখণ্ড যদি আক্রান্ত হয়, আল্লাহর কসম, তাগুত, হিন্দুত্ববাদী, উগ্রবাদী, মূর্তি পূজারী, মূর্তি প্রেমিকারা পৃথিবীর যেখান থেকে আমার ভূখণ্ডে আগ্রাসন চালাবে, তাদের বিরুদ্ধে দাওয়াত লাগাতে হবে। দেশটা পেয়েছি ইসলামের জন্য, কথা ঠিক না বেঠিক? আস্তে ঠিক বললে হবে না, কোন সন্দেহ আছে? দেশটা পেয়েছি কিসের জন্য? বলেন, দেশটা পেয়েছি কেন? দশটা পেয়েছে কেন? মনে হয় সন্দেহ আছে। বলেন হুজুর, এই কথা টেকনাফে বলে কি হবে? টেকনাফে না, আমি জাতীয় মিডিয়াতে অসংখ্য টক শোতে কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করেছি, আসো কোন বুদ্ধিজীবী, প্রমাণ করো আমি এই ভুল বলেছি। আমি দেশটা ইসলামের জন্য পেয়েছি, আমি যদি ভুল বলে থাকি প্রমাণ করো। প্রমাণ করতে পারবে না, কেননা সত্যিকার অর্থেই দেশটা পেয়েছি ইসলামের জন্য। না হলে 47-এ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই দুইটা ভূখণ্ড একটা দেশ কেমনে হয়? এই পাকিস্তান থেকে ওই পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার, যাওয়া আসার কোনো রাস্তা নাই। হাওয়াই জাহাজ ছাড়া যাওয়া আসার কোনো রাস্তা নাই। 47-এ যখন ভারত স্বাধীন হয়, এই দুই প্রান্তের দুইটা অংশকে একটা দেশ বানানো হলো কেন? আমাদের গায়ের রং আর ওই পশ্চিম পাকিস্তানিদের গায়ের রং এক। আমাদের দেশের মানুষ সোনালী রঙের, আর ওরা
সাদা। সোনালি রং কেমন? একটু গাঢ় সোনালি আর কি। আর আপনারা এই অঞ্চলের মানুষ একটু বেশি গাঢ় সোনালি, আর ওই অঞ্চলের মানুষ সাদা। না হুজুর, খাবার দাবারে আমরা হইলাম মাছে ভাতে বাঙালি, আর তারা কি খায় জানেন? রুটি গোশত। কথা ঠিক না বেঠিক? না হুজুর, ভাষার কারণে, ভাষার কারণে দুটা অংশকে এক রাষ্ট্র করে দেওয়া হয়েছে। ভাষা এক কোথায়? আমাদের মূল ভাষা বাংলা, আর তাদের ভাষা কি? তাহলে 47-এ এই দুই প্রান্তের দুটা অংশ একটা রাষ্ট্র কেন হয়েছে? পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর এই পূর্ব পাকিস্তানেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। দুই তখন যারা মুসলিম রাজনীতিবিদ ছিলেন, তাদের অধিকাংশ রাজনীতিবিদ এবং ওলামায়ে কেরাম চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে, যাতে সেখানে মুসলমানরা ইসলাম মেনে জীবন যাপন করতে পারে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান আবার চেয়েছে তারা যাতে ইসলাম বাস্তবায়ন করতে পারে, সেজন্যই 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি। কথা ঠিক না বেঠিক? কেউ শুধু 71-এর কথা বলে, 71। আরে 47 না হলে 71 হতো না। আমি 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ কার বিরুদ্ধে লড়াই করে আমি এই ভূখণ্ড স্বাধীন করতাম? এরপরেও তারা 71 করে 47-এর নাম মুখে নেয় না। কেন? 47-এর নাম মুখে নিলেই এটা স্পষ্ট 47-এ দেশটা পেয়েছে ইসলামের জন্য, এখন এদেশে ইসলাম কায়েম করতে হবে। আর 71 জপলে ইসলামের জন্য দেশ পেয়েছি এই কথা তাদের বলা লাগে না। তারা ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র সহজেই করতে পারে। যারা শুধু 71 করে 47-এর কথা বলে না, তাদের উপমা উদাহরণ কেমন জানেন? ওই ব্যক্তি যে শুধু বাবার নাম জপে, দাদার নাম জপে না। তো দাদা না আসলে তোর বাপ করতে গিয়ে আসতো। কথা ঠিক না বেঠিক? আর কেউ যদি শুধু বাবার পরিচয় দেয় তো নিজে জারজ হবে না, কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47-এ ইসলামের জন্য এই ভূখণ্ড পেয়েছি বলে হুজুর এত দূরের কথা ভুলে যান। না, ভুললে হবে না। ইসলামের নামে, ইসলামের জন্য দেশটা পেয়েছি। এই দেশে ইসলাম থাকলেই কেবল এই রাষ্ট্র থাকবে, এই স্বাধীনতা থাকবে, আমরা থাকব। ইসলাম না থাকলে এই রাষ্ট্র আমরা হেফাজত করতে পারবো না। বলবেন এটা আবার আপনি কি বলেন? আপনাদের মৌলভী সাহেবদের মধ্যে কত দল উপদল, আপনাদের টুপি নিয়েই ঝগড়া শেষ হয় না, আপনাদের কোর্তা নিয়ে ঝগড়া শেষ হয় না। আপনারা আবার কেমনে দেশ হেফাজত করবেন? কেমনে হেফাজত করব? আমি বাংলাদেশিদেরকে দুই ভাগে বিভক্ত করি। আমার দিকে তাকান, এদিকে যে কেউ সামনে না ঢুকে, ঠিক আছে? ওই পিছনে যাবে। এদিকে ঢোকার রাস্তা কোন দিক দিয়ে? সামনে কেউ না ঢুকে বসে। যথেষ্ট লোকজন আসছে। এই লোকেরা যদি ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায়, 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত শুধু ঢাকা না, দিল্লি পর্যন্ত ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। তৈরি হইতে হবে ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষকে, ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, আমার কথা শুনবার চেষ্টা করো। দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে বস্তুবাদী, আরেক ভাগ হচ্ছে ঈমানবাদী। বস্তুবাদী কারা? যারা মনে করে বস্তু হলেই সব হয়, আসবাব হলেই সব হয়, আসবাব ছাড়া, বস্তু ছাড়া কিছুই হয় না। সেজন্য তারা মনে করে যার হাতে যত আসবাব আছে, বস্তু আছে, সে ততটা সফল, সে ততটা শক্তিশালী। এই বস্তুবাদীরা দেশের পক্ষে লড়াই করতে পারবে না।
বরং এই বস্তুবাদীরা যত শিক্ষিত হোক আর যত বড় পদে পদে আসীন হোক না কেন, তারা দেশের ক্ষতি করে, তারাই শেয়ার বাজার লুটপাট করে, তারাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে, তারাই দেশের টাকা পাচার করে কানাডা বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে। ওরা দেশ প্রেমের কথা বলে শুধু দেশটাকে লুটপাট করার জন্য। এমন একটা দেশ, এই দেশে লুটপাট করা বড় সহজ। এই জন্য গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 18,35,000 কোটি টাকা আমরা এখন ঋণে আছি। আগামী 50 বছরে আপনাদের রক্ত বিক্রি করে 18,35,000 কোটি টাকা ঋণ শোধ করতে হবে। আর আপনাদের রক্ত পানি করে উপার্জিত পয়সাগুলো 22 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এই 22 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার না হতো, আগামী 5 বছর কোনো বাজেট ছাড়াই বাংলাদেশকে পরিচালনা করা যেত। বস্তুবাদীরা শুধু বস্তু বুঝে, বস্তু তালাশ করে, দেশের পক্ষে লড়াই করতে পারবে না। যদি মনে করেন কখনো জজবাতে এসে, আবেগে এসে দেশের পক্ষে লড়াই করার স্লোগান দেয়, দেশের পক্ষে লড়াই করবার জন্য মাঠে ময়দানে নেমে আসে, কিন্তু যেহেতু তার মাথায় বস্তু আসবাব, সে যখন দেখবে আমি কার বিরুদ্ধে লড়াই করব, যে আগ্রাসন চালাচ্ছে, যে আমার উপর জুলুম করছে, তার রাষ্ট্র ইয়া বড়, তার সেনাবাহিনী বিশাল বড়, তার কাছে অ্যাটম বোমা আছে, তার কাছে অনেক জনসম্পদ আছে, তার সঙ্গে ইসরায়েল ইহুদিরা আছে, না না না, লড়াই করা যাবে না, নতজানু হয়ে যাও, দরকার হয় গোলাম হয়ে যাও, তাদের পা চাটতে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও। হ্যাঁ, সঙ্গী হতে পারবে, ইজ্জত বাঁচাতে পারবে না। তোমরা জানো ওই পত্তলিক, ওই হিন্দুত্ববাদীরা তোমাদের গোলাম বানিয়ে তোমাদের মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করবে। তোমরা তাদের গোলামি করতে পারবে, দাসত্ব করতে পারবে, ইজ্জত পাবে না। আর যারা ঈমানবাদী, তারা এক আল্লাহর উপর বিশ্বাস করে, এক আল্লাহর উপর বিশ্বাস এইভাবে করে, আমি ক্ষুদ্র হতে পারি, আমি দুর্বল হতে পারি, আল্লাহ চাইলে আমি বিজয়ী হব। সে ইতিহাস জানে, আজ পর্যন্ত কোনদিন কোন মুসলমান বাহিনী সংখ্যার বলে যুদ্ধে জয়লাভ করে নাই। আজ পর্যন্ত কোন মুসলমান বাহিনী অস্ত্রের বলে জয়লাভ করে নাই। মুসলমান তখনই জয়ী হয়েছে, বদর থেকে নিয়ে খাইবর পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে তখনই জয়ী হয়েছে যখন মুসলমান মনে করেছে আল্লাহ বিজয়ী করেন। আল্লাহর কসম করে বলি, ঈমানবাদীরা আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমে যাবে। যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে মুসলমানদের সহযোগিতা করেছেন, গত কয়েক বছর আগে তালেবানদের সহযোগিতা করেছেন, গত কয়েক সপ্তাহে আগে সিরিয়ার ইসলামপন্থীদের সহযোগিতা করেছেন, তারা মনে করবেন আল্লাহ আমাদের সহযোগিতা করবে। ঈমানবাদীরা যখন আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে পদার্পণ করবে, কাফের, তাগুত, বেঈমান যতই শক্তিশালী হোক না কেন ময়দান ছেড়ে পড়াবে না। পরিষ্কার বলি, ঈমানবাদীরা যখন ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ভারত যদি আগ্রাসন চালায়, ঈমানবাদীদের প্রতিরক্ষার মুখে এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। গত 16টা বছর শুধু ঈমানি চেতনাকে ধ্বংস করবার ষড়যন্ত্র করা হয়েছে। দাদা বাবুরা জানে যে এই মুসলমানের ঈমানি চেতনা ধ্বংস করে দিলে তারা আর কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। জানে তারা, আমার দেশের রাজনীতিবিদরা জানে না। গত 16টা বছরে একই চেষ্টা করা হয়েছে। অনেক কথা, রাত অনেক হয়ে গেছে, আমি আগেই বলেছি কোন বিষয় নিয়ে লম্বা কথা না বললে এই বিষয়গুলো বোঝানো বড় কষ্টকর। 16 বছরে প্রথম তারা চেষ্টা করেছে দেশের পরিচয় কেমনে বদলে দেওয়া যায়। ভাই, তুমি যেই দলই করো, এদেশে কোন দলের মুসলমান মূর্তি পূজাতে বিশ্বাস করে না, সে যেই দলই করুক না কেন। অথচ মূর্তি বানায়া বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে। এমনকি মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহর বানাবার জন্য মুসলমানদের সম্পত্তিতে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটিতে শত শত মূর্তি তারা তৈরি করেছে।
আবক্ষ মূর্তি, উলঙ্গ মূর্তি, বেহায়াপনা ছড়ানোর জন্য এইভাবে মূর্তি তৈরি করে তারা দেশের পরিচয় বদলে দিতে চেয়েছে। এদেশের মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থায় এতটা পরিবর্তন এনেছে। মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবীদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, পরে তাদের পছন্দ হয়েছে ডারউইনিজম। কি করে মুসলিম সন্তানদেরকে বানরের বাচ্চা বানানো যায়? আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, আমার ভয় হয় তোমাদের অনেকের জন্ম আবার পার্কের চিপায় চাপায়। বেলুন দুর্ঘটনায় তোমাদের অনেকের জন্ম হয়েছে পার্কে, নদী নালা খাল বিলে। তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? মানুষ আবার বানরের সন্তান কেমনে হয়? না না, এটা হচ্ছে একটা মতবাদ হিসেবে আমরা নিয়ে এসেছি। কোন অনুর্বর মস্তিষ্কের অধিকারী একজন একটা মতবাদ দিলেই আমার পাঠ্য বইটা চলে আসবে। শেষ পর্যন্ত আফসোস, পৌত্তলিকতাকে এতটা ডেভেলপ প্রতিষ্ঠা করা হয়েছে। কিশোরগঞ্জের ইসলামী শিক্ষার বই দুর্গার ছবি। একটাই লক্ষ্য যে কি করে মুসলমানদের ইমানি চেতনা ধ্বংস করা যায়। তুমি মুসলমান জানো না, তোমার খবর নাই, তারা জানে। এক একটা মুসলমানের বাচ্চা, তার ভেতরে ইমানি চেতনা থাকলে সে অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। এগুলো বলে বলে তো সমাজে নষ্ট করছেন। সমাজ নষ্ট হয়েছে না? ওরা ইতিহাস জানে। ভারতে আনুষ্ঠানিকভাবে একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন রাজা দাহিরকে পরাজিত করে। আপনি ইতিহাস দেখেন, কলেজ ইউনিভার্সিটির বইতেও মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আছে। বয়স মাত্র 17। আপনি তো মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস ভুলে গেছেন। 17 বৎসরের একটা যুবক যদি আরব থেকে দিল্লিতে পৌঁছে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, বাংলাদেশে 17 বৎসরের লাখো যুবক আছে না নাই? 18 বছরের লাখো যুবক আছে না নাই? 19 বছরের লাখো যুবক আছে না নাই? তারা এই জন্য ইমানি চেতনা ধ্বংস করতে চেয়েছে। এই যুবকদের ভেতরে যদি মোহাম্মদ বিন কাসিমের জজবা তৈরি হয়, এই যুবকদের ভেতরে যদি মোহাম্মদ বিন কাসিমের আবেগ তৈরি হয়, যে কোনো সময় হতে পারে। কেননা এই মুসলমানের বাচ্চা প্রত্যেকটা ইসলামকে ভালোবাসে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবিকে ভালোবাসে। আজকে ষড়যন্ত্র করে তাদের ইমানি চেতনা ধ্বংস করবার চেষ্টা করা হয়েছে, তাদেরকে ঘুম পাড়িয়ে রাখবার চেষ্টা করা হয়েছে। আমরা যারা তাদের জাগ্রত করতে চাই, আমাদেরকে জেলে পুড়ে বছরের পর বছর টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারা জানে এই উম্মতের সিংহ শাবক মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি যদি জাগ্রত হয়, দিল্লি এদেশে মাতাব্বরি করতে পারবে না। তারা জানে এই উম্মতের সিংহ শাবক মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা যদি জাগ্রত হয়, এই দেশকে আর নির্যাতন জুলুম করে শেষ করা যাবে না। তুমি জানো না, তারা সেটা জানে। টার্গেট একটাই ছিল, কি করে তোমার ইমানি শক্তিকে নষ্ট করা যায়। ইমানি শক্তি নষ্ট হয়ে গেলে তুমি যদি বস্তুবাদী হয়ে যাও, দেশকে হেফাজত করতে পারবে না। কথা মনে রাখবেন, দেশ পেয়েছে ইসলামের জন্য। ইসলাম থাকলেই কেবল দেশটা হেফাজত করা যাবে। কেন? যার ভেতরে ইসলাম থাকে, ঈমান থাকে, সে ঈমানবাদী, আল্লাহর উপর ভরসা করে লড়াই করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মধ্যে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাকান, ১৫০০ বছরের আগের নুসরত সাহায্যের কথা বললে অনেকে বলবে হুজুর ঠিক আছে,
নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আমরা তো গুনাহগার, আমাদের আল্লাহ সাহায্য করবে। আল্লাহু আকবার। 20টা বছর এমন কোন বোমা, মিসাইল, ক্রুজ মিসাইল আমেরিকা, নেটো, পশ্চিমা বিশ্ব অত্যাধুনিক যত অস্ত্র তৈরি করেছে সব ব্যবহার করেছে আফগানিস্তানে। পাথরের পাহাড়, পাথরের পাহাড়ের উপরে বোমা নিক্ষেপ করলে এই বোমাটা উপর থেকে পাথরের একেবারে পাথরের পাহাড়ের নিম্ন দেশে তলদেশে গিয়ে পুরো পাহাড়টা আকাশের দিকে তুলে ফেলত। 1 বছর 2 বছর নয়, 20টা বছর গোটা আফগানকে তারা তামা তামা করে ফেলেছে। যখন আল্লাহর সাহায্য এসেছে, স্বাধীনতাকামী, শান্তিকামী আফগানি তালেবানরা রুখে দাঁড়িয়েছে, নেটো, আমেরিকা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। কোন আকলে ধরবে যে আফগানি পাহাড়ি লোকেরা এত সবগুলো পরাশক্তির সমন্বয়ে ঘটিত একটা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবে? কোন আকলে ধরে? গত কয়েক সপ্তাহ আগের ঘটনা, সবগুলো পরাশক্তি মিলে সিরিয়াকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। একদিকে রাশিয়ার সোলজার, আবার আরেকদিকে আমেরিকার সোলজার, আরেকদিকে ইসরায়েল ইহুদি সোলজার, আরেকদিকে বাশার আল আসাদের বাহিনী, আবার ক্ষুদ্র ক্ষুদ্র এক বর্ডারে লড়তেছে তুরস্ক, আরেক বর্ডারে লড়তেছে অমুক দেশ। 8 সাম্রাজ্যবাদী শক্তি মিলে তুরস্ককে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নুসরত যখন চলে এসেছে, ইসলামপন্থী দল এখন তুরস্কের মূল জায়গায় বসে আছে। কে বলেছে আল্লাহ সাহায্য করবেন না? আমরা শেষ উম্মত, আমাদের পরে কোন উম্মত আসবে না, নবী তো আসবে না, উম্মত কোথা থেকে আসবে? কোরআন সর্বশেষ কিতাব, কোন কিতাব আর আসবে না, কোন ধর্ম আসবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা থাকব। যেদিন আমরা থাকবো না, পৃথিবীও থাকবে না। কিসের ভয় পাও? আমরা যদি শেষ হয়ে যাই, পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা ধ্বংস হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যুগেও আল্লাহর নুসরত আসে, এটা দেখাবার জন্য আল্লাহ 2টা বিজয় আমাদের সামনে তুলে ধরেছেন। নিকট অতীত বিজয় ইমানদারের হয়, বস্তুবাদীরা লড়াই করতে পারে না। এই যে ঈমানী চেতনাকে ধ্বংস করা, সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে পাঠ্যপুস্তক নিয়ে। আমি এগুলো বিস্তারিত কথা বলে রাত অনেক হয়ে যাবে। দেখেন, আমি যখন এই টেকনাফে আসি, আমার সবচাইতে বড় ভালো লাগে যে টেকনাফের একটা মক্তবেও 1 থেকে 150 শিক্ষার্থী আছে। এখানে স্টেজে ওলামায়ে কেরাম আছেন, আপনারা দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আমার উপর আফসোস, হায় হায় হায়, ঢাকার আশেপাশে বা বাংলাদেশের অনেক জেলা আছে, আপনার মাদ্রাসায় 150 ছাত্র ভর্তি করাইতে আপনার মাথার গাম পায়ে ফেলতে হবে। কেন? এই টেকনাফের সাধারণ মানুষ ইসলামকে মহব্বত করে, কিন্তু দুঃখের ব্যাপারটা কি জানেন? তারা 2-4টা ক্লাস পড়ার পরে এখান থেকে আলেম তো তৈরি হয় না। যে পরিমাণ ছেলেপেলেরা শুরুতে মাদ্রাসায় ভর্তি হয়, সেই পরিমাণ আলেম কিন্তু এই অঞ্চলে তৈরি হচ্ছে না। আলেম ইসলামের প্রচারক, আলেম যদি তৈরি না হয়, ইসলাম কোথা থেকে আসবে? বনি ইসরাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন। এখন তো আর নবী আসবে না, গ্রামে গ্রামে আল্লাহ নায়েবে নবী বানাবেন। যেই গ্রামে আলেম হতে পারে নাই কেউ, মনে করবেন আপনাদের কপাল পোড়া, আপনার গ্রামে একজন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া নাই। এই যে লাইট জ্বলতেছে, অন্ধকারে কোন রাস্তায় যদি এমন একটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়, যত অন্ধকারই হোক সেই এলাকার লোকদের পথ চলতে কষ্ট হবে না। আলেম এই লাইট তুল্য, লাইট সমতুল্য। কোন এলাকায় যদি এমন একজন আলেম হয়ে যায়, ফিতনা যতই আসুক,
লোকেরা হেদায়েতের পথে চলতে তাদের কোনো কষ্ট হবে না। আমি উলামাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা এই বিষয়টা দেখেন। আজকে ইসলামের নামে অনেক সংগঠন অনেক কাজ করতেছে। মাদ্রাসা কওমিয়া উলামায়ে দেওবন্দ, এত ছাত্র এত শিক্ষার্থী এই মুসলমানরা আপনাদের হাতে তুলে দেয়, আপনারা কিন্তু তাদেরকে যথাযথ তালিম দিয়ে আলেম হিসেবে তৈরি করতে পারছেন না। যার জন্য এত ছেলেরা মাদ্রাসায় পড়লেও এখানে সামাজিক নেতৃত্ব আলেমদের হাতে নাই, সামাজিক শক্তিটা আলেমদের হাতে নাই। আজকে মাহফিলে কত আলেম এসেছে, কত ছাত্র এসেছে। আপনারা যদি এই মক্তবের ছেলেটাকে পর্যায়ক্রমে আলেম কিংবা ইসলামী জ্ঞানে যথেষ্ট তাকে শিক্ষা দিতে পারেন, অন্তত ফারায়েজ গুলো শিক্ষা দিতে পারেন, সেই হবে আপনার শক্তি। তার উপর নির্ভর করে আপনার একটা সময় সামাজিক শক্তি বৃদ্ধি পাবে। আমি বড় কঠিন একটা জায়গায় এসে যাই, এখানে যখন আসি, এই টেকনা বা কক্সবাজারের দিকে এনজিওদের এতটা চোখ, এখানে এত এনজিও কর্মী, এখানে এনজিওরা এত টাকা বিনিয়োগ করে, আমার ভয় হয় এনজিও কর্মীরা একটা সময় যদি আপনাদের উপর প্রাধান্য পায়, ওরা বেতনের জন্য চাকরি করে, দেশ হেফাজত তারা করতে পারবে না। কাল যখন পশ্চিমা কোন শক্তি দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, ওরা ষড়যন্ত্রকারীর সঙ্গে থাকবে, আপনারা দুর্বল হয়ে যাবার কারণে আপনারা প্রতিরোধ করতে পারবেন না। অনেক কথা এখানে আপনাদের কাছাকাছি তো রোহিঙ্গারা থাকে, রোহিঙ্গারা বড় কষ্টের মধ্যে আছে, যদিও তাদের কোন কোন কাজ আমাদের জন্য কষ্টের কারণ হচ্ছে, কিন্তু তারা স্বেচ্ছায় বাংলাদেশে আসে নাই। এই রোহিঙ্গাদের নিয়েও পশ্চিমা বিশ্ব নানা রকমের স্বপ্ন দেখতেছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি, আমরা তাদের সেবা শুশ্রূষা করেছি, ঢাকা থেকে এসে আমরা তাদের অনুদান দিয়েছি। আমরা চেষ্টা করব তাদেরকে কি করে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায়, সব আমরা চেষ্টা করব। কিন্তু তাদেরকে দিয়ে কেউ যদি ভিন্ন রকমের স্বপ্ন দেখে, আমরা সেটা বরদাস্ত করব না। এবং মনে রাখতে হবে, পশ্চিমা কোন শক্তি যদি কাউকে ব্যবহার করে, এনজিও কিংবা রোহিঙ্গাদের কোন গ্রুপকে ব্যবহার করে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সবার আগে আপনাদেরকে জেগে উঠতে হবে। আমরা বড় ভুল করেছি। ফেসিবাদের আমলে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে, আমরা ঢাকায় ফতোয়া দিয়ে দিয়েছিলাম যে এখন এই মায়ানমারের জান্তা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের বাহিনীর জন্য জিহাদ করা ফরজ। কোন ভূখণ্ডে যখন মুসলমানরা আক্রান্ত হয়, তো সবার আগে আক্রান্ত মুসলমানের পার্শ্ববর্তী এরিয়ায় যে মুসলমানেরা থাকবে তাদের উপর সর্বপ্রথম জিহাদ ফরজ হয়ে যায়। আমরা সেই দায়িত্ব পালন করতে পারি নাই। এই যে দায়িত্ব পালন করতে পারি নাই, কথা তো অনেক বলতে হয়। রোহিঙ্গারা বাংলাদেশে আসার পেছনে আমাদের জন্য দুটা শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা, সৈয়দ আবুল হাসান আলী নদভী, আলী মিয়া নদভী আরাকান ভ্রমণ করে একবার রোহিঙ্গাদের বলে এসেছিলেন, তোমরা যেভাবে চলতেছো এই দেশে থাকতে পারবে না, তোমরা ঠিক মতো ইসলাম প্র্যাকটিস করতেছো না। আমাদের জন্য এক নম্বর শিক্ষা, আমরাও যদি এই ভূখণ্ডে ঠিক মতো ইসলাম মেনে চলতে না পারি, আমরা এই ভূখণ্ডে থাকতে পারবো না। দুই নম্বর শিক্ষা আমাদের জন্য, অনেক রোহিঙ্গা যুবক যখন শাহপুরী দ্বীপ হয়ে টেকনাফে ঢুকে, আমরা দেখেছি আকাশ কান্না করতেছিল, বৃষ্টি পড়তেছিল, একদিকে বৃষ্টির পানি, আরেকদিকে রোহিঙ্গা যুবকের চোখের পানি একাকার। আমাদের ধরে হাউমাউ করে কাঁদতো, বলতো, হুজুর আমি তো যুবক মানুষ, এই যে 2 দিন 3 দিন পায়ে হেঁটে পাহাড় পার হয়ে আমি বাংলাদেশে এসেছি কোনোভাবে জীবনটা নিয়ে, কিন্তু আমি আমার মা বোন, আমি আমার কন্যার ইজ্জত বাঁচাতে পারি নাই। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, কাফের বেঈমান যখন কোন রাষ্ট্রে আক্রমণ করে, তারা সবার আগে পাশবিক নির্যাতন চালায় নারীদের উপরে। আজকে ইন্ডিয়ান বাহিনী হাজার হাজার কাশ্মীরি নারীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে।
আজকে আমেরিকার সুলতানরা, আপনারা পত্র পত্রিকা দেখেন, ইরাকে হাজারো মুসলিম নারী তাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। আজকে উইগরের মুসলমানদের কি অবস্থা, পরে কোরআন শরীফ জায়নামাজ পর্যন্ত রাখতে পারে না। আজকে সিরিয়ার মুসলমানদের কি অবস্থা, আমরা শুধু নিকট অতীতে আফগানি মুসলমানদের দেখেছি, আফগানি যুবকদের দেখেছি, তাদের একদিকে ঈমান, আরেকদিকে তাদের আত্মমর্যাদা। আত্মমর্যাদা এমন ছিল, আফগানি যুবকেরা রক্ত দিয়েছে, পরিবারের উপরে আক্রমণ বরদাস্ত করে নাই। আফগানি যুবকেরা রক্ত দিয়েছে, ঈমানের উপর আগ্রাসন বরদাস্ত করে নাই। এজন্য নেটো বলো আর আমেরিকা বলো, কাবুলের ছোট্ট একটা জায়গা দখল করে বসেছিল, আফগানের নারীদের উপর টর্চার করতে পারেনি। আফগানের যুবকেরা সজাগ ছিল, জাগ্রত ছিল। এই বাংলাদেশের যুবক, তুমি খেয়াল করে দেখো, কাল তোমার রাষ্ট্র আক্রান্ত হলে তোমার পরিবারের কি অবস্থা হবে, রাষ্ট্র আক্রান্ত হলে তোমার ঈমানের কি অবস্থা হবে। এই ভূখণ্ড, এই রাষ্ট্রকে হেফাজত করতে হবে। আমি তো বলি ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মদিনাতুল মুনাওয়ারাকে হেফাজত করেছিলেন। মদিনাকে যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো, আজকে নেটো সমস্ত কাফের একত্রিত হয়ে মুসলিম রাষ্ট্রে আক্রমণ করে ১৫০০ বছর আগে আহজাব, গাজওয়াতুল আহজাব, হিজবুল এর বহুবচন হচ্ছে আজবাব, এই পৌত্তলিক সমস্ত গোত্রগুলো কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, মদিনার ভেতরের মুনাফিকরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করবে, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে, ইসলামী রাষ্ট্রকে নষ্ট করে ফেলবে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর দেখলেন, মদিনা আক্রান্ত হলে আল্লাহর পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবায়ে কেরাম আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবায়ে কেরামের কন্যা, সাহাবায়ে কেরামের স্ত্রী, সাহাবায়ে কেরামের মা আক্রান্ত হবে। সালমান ফারসি পরামর্শ দিলেন, খন্দক খনন করেন, গর্ত খনন করেন। কাফের পৌত্তলিকদের বাহিনী মদিনার কাছাকাছি চলে এসেছে। আল্লাহর পয়গম্বর রাত দিন মেহনত করে সাহাবাদের সঙ্গে নিয়ে মদিনার চতুর্দিকে খন্দক খনন করলেন। নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। মদিনা রক্ষা করবার জন্য চতুর্দিকে খন্দক খনন করে খন্দকের এপারে দাঁড়িয়ে গেলেন কাফের বেঈমানরা। ২৭ দিন মদিনা অবরোধ করে রেখেছিল। শেষ পর্যন্ত কাফের পরাজিত হয়েছে। আল্লাহর সাহায্যে কাফের পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তোমাদের বলি, ১৫০০ বছর আগের সাহাবাদের চেতনা ধারণ করে, ১৫০০ বছর আগের আল্লাহর নবীর আদর্শ ধারণ করে, হে যুবক আলেমের নেতৃত্বে, হে যুবক মাদ্রাসার ছাত্রের নেতৃত্বে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরাও এই ভূখণ্ড হেফাজত করব, আমরাও এই ভূখণ্ডকে রক্ষা করব, ভূখণ্ড আক্রান্ত হতে দেব না। আমার মা বোনের ইজ্জত আমরা রক্ষা করব। আল্লাহর কসম করে বলি, আমি জানতে চাই না কোন পরাশক্তি আক্রমণ করবে, আমি জানতে চাই না কোন অ্যাটম পাওয়ারের অধিকারী শক্তি আমার উপর আক্রমণ করবে। আমি এক আল্লাহর উপর ভরসা করে ওলামার নেতৃত্বে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কাফের বেঈমান তাগুতি শক্তিকে ধ্বংস করা পর্যন্ত লড়াই চলতেই থাকবে। হাত উঠান। ঈমানবাদীদের সঙ্গে থাকবেন না বস্তুবাদীদের সঙ্গে থাকবেন? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর অমুক আলেমের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, কোন ডাক্তারের মধ্যে কোনো সমস্যা থাকলে এরপর দিন থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারকে গিয়ে দেখাবেন না? কোন ডাক্তারের মধ্যে কোনো সমস্যা থাকলে এরপরে অসুস্থ হলে অ্যাডভোকেটের কাছে যাবেন? কোন আলেমের মধ্যে সমস্যা হলে অন্য একজন আলেমের কাছে যাওয়া লাগবে। মনে রাখবেন, জামাতে উলামা সকল আলেম কোনদিন হক থেকে বিচ্যুত হবে না। হতে পারে কেউ দরকারি, কেউ সরকারি, হতে পারে কেউ তাবেদার, হতে পারে কেউ আলেমের লেবাস ধরে বিক্রি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের জামাত কখনো হক থেকে দূরে সরবে না। কেননা এই আলেমদের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত দ্বীনের প্রচার করা। কথা ঠিক না বেঠিক? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত তুলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? এই জমিনে যদি আমরা ঢাকায় উলামায়ে কেরাম একত্রিত হয়ে কোরআনী শাসন জারি করার আহ্বান জানাই, আমাদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? আমি এলাকার আলেমদের বলবো, শুধু আমাদেরকে ঢাকা থেকে এনে বাঁচিয়ে ছাড়বেন হবে না, আপনারা যুবকদের সঙ্গে নেন।
তাদেরকে ইসলাম বুঝান, তাদেরকে দ্বীনের সমুজ দেন, তাদেরকে নিয়ে শক্তিশালী দুর্গ তৈরি করেন। এই যুবকেরা, এই সাধারণ জনতা আপনাদের সঙ্গ যখন দেবে আপনারা শক্তিশালী হবেন। আমি তো বলি প্রত্যেক এলাকায় যখন আপনারা শক্তিশালী হবেন রক্ত দিতে হবে না, প্রত্যেক এলাকা থেকে যুবকরা দাঁড়িয়ে যখন বলবে ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা হবে, দুনিয়ার কোন শক্তি ইসলাম ঠেকাতে পারবে না। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। কখনো যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার ডাক দেই সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার ডাক দিলে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। দেশের পক্ষে লড়াইয়ের ডাক দিলে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে লড়াইয়ের ডাক দিলে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল আমিন ফাউন্ডেশন টেকনাফের এই আয়োজনকে আমি মনে করি ভরপুর কামিয়াব করেছেন। রাত অনেক হয়েছে, প্রচন্ড কুয়াশা পড়তেছে।